Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8 থেকে এক্সপিরিয়েন্স 8 বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি লাস্ট অ্যাক্টিভিটি 8.5 নিয়ে চলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই পড়ে নাও কি করতে বলা হয়েছে। নাও এখন ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, আইডেন্টিফাই চিহ্নিত করো সাম কোয়ালিটিজ অফ বঙ্গবন্ধু। কোয়ালিটিজ হচ্ছে গুণ, কিছু গুণ কার? অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কিছু গুণ চিহ্নিত করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু গুণ আইডেন্টিফাই মানে চিহ্নিত করো। দ্যাট ইউ উড লাইক টু অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে অর্জন করা, ইউ উড লাইক তুমি পছন্দ করবে বা পছন্দ করো, টু অ্যাকোয়ার অর্জন করার জন্য, মানে বঙ্গবন্ধুর যে গুণাবলী আছে, এই যে এই এক্সপিরিয়েন্সে যা পড়লে বঙ্গবন্ধুর সম্পর্কে যা জানলে, সেই গুণাবলী যেটা তুমি অর্জন করতে চাও, অ্যাকোয়ার করতে চাও, সেই অর্জনগুলো সেই গুণগুলো খুঁজে বের করো, আইডেন্টিফাই। দেন তারপর ডিসক্রাইব বর্ণনা করো হোয়াই কেন, অ্যান্ড হাউ এবং কেমন করে, কেন এবং কেমন করে ইউ উইল অ্যাকোয়ার দোজ, ইউ উইল অ্যাকোয়ার তুমি অর্জন করবে, অ্যাকোয়ার অর্জন করবে দোজ ওগুলো, মানে বঙ্গবন্ধুর সেই গুণগুলো তুমি কিভাবে অর্জন করবে। প্রথমে তাহলে গুণগুলো তুমি ফাইন্ড আউট করবে বঙ্গবন্ধুর, এবং তারপরে তুমি বর্ণনা করতে হবে যে ওগুলো কিভাবে অর্জন করবে। ফাইনালি পরিশেষে শেয়ার ইউর রাইটিং, আলোচনা করো তোমার লেখা ইন দ্য ক্লাস, শ্রেণীতে তোমার লেখা শ্রেণীতে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে এখানে ইনস্ট্রাকশন বা কি করতে হবে যেটা জানলে। এখন দেখো এর নিচে কি রয়েছে। ইউ ক্যান প্রেজেন্ট, তুমি উপস্থাপন করতে পারো, প্রেজেন্ট হচ্ছে উপস্থাপন করা, ইউর থটস, থটস হচ্ছে তোমার চিন্তাভাবনা, এখানে থিঙ্ক থট না, কিন্তু এটা হচ্ছে নাউন হিসেবে থট, থিঙ্ক ভার্ব, থট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, থিঙ্ক থট, কিন্তু এখানে থট হচ্ছে নাউন, থটস তোমার চিন্তাগুলো। ইউ ক্যান প্রেজেন্ট ইউর থটস, তোমার চিন্তাগুলো উপস্থাপন করতে পারো ইউজিং দ্য ফলোয়িং টেবল, ইউজিং মানে ব্যবহার করে, দ্য ফলোয়িং মানে নিচের টেবল, ছক বা সারণী, এই নিচের ছক বা সারণী ব্যবহার করে তুমি তোমার চিন্তাগুলো উপস্থাপন করতে পারো, মানে প্রেজেন্ট করতে পারো। ওকে, তাহলে ছকটা কিভাবে দেখে নাও। সাম কোয়ালিটিজ, কিছু গুণাবলী, আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, আমি চাই অর্জন করতে, মানে কিছু গুণাবলী আমি অর্জন করতে চাই। কার গুণাবলী? যে গুণাবলীগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল। হোয়াই দিস কোয়ালিটিজ আর ইম্পর্টেন্ট টু মি, এই কোয়ালিটিসগুলো বা গুণগুলো কেন আমার কাছে গুরুত্বপূর্ণ। হোয়াই আই উইল ডু, কেন আমি করব, হোয়াট আই উইল ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস, হোয়াট আই উইল ডু কি আমি করব, টু অ্যাকোয়ার অর্জন করার জন্য, দিস কোয়ালিটিস এই গুণগুলো অর্জন করার জন্য আমি কি করব, মানে তুমি কি করলে এই গুণগুলো অর্জন করতে পারবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হচ্ছে টেবল, এই টেবল অনুযায়ী তোমাকে সাজাতে হবে। হ্যাঁ, এরপরে রয়েছে নিউ ওয়ার্ডস, নতুন শব্দগুলো, নিকনেম, হ্যাঁ এগুলো আছে, পরে আমরা আলোচনা করব শেষে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছকে আবার আমরা চলে যাই। তাহলে সাম কোয়ালিটিজ আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, মানে বঙ্গবন্ধুর কী কী কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটির মধ্যে তুমি কী কী অর্জন করতে চাও। এখানে তিনটা ছকে তিনটা ঘর দেওয়া আছে। তাহলে 1 নম্বর কোয়ালিটি তুমি লিখলে, এরকম করে তুমি পেয়ার অথবা গ্রুপে আলোচনা করে তুমি অনেক কোয়ালিটি সম্পর্কে লিখতে পারো। এখানে তিনটা ঘর দেওয়া আছে, তিনটা নিয়ে আলোচনা করছি। 1, এ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক, প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক। তাহলে সাম কোয়ালিটিজ আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, কিছু গুণাবলী আমি অর্জন করতে চাই। এই তিনটা গুণাবলী, এ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, হেল্পফুল মানে উপকারী বা সাহায্যকারী, এরপরে আছে কি আছে, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ। তাহলে প্রথম কোয়ালিটি যেটা তুমি অর্জন করতে চাও, হোয়াই দিস কোয়ালিটিজ আর ইম্পর্টেন্ট টু মি, কেন এই ট্রু প্যাট্রিয়ট হওয়াটা তোমার কাছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। তাহলে এটা লিখলে আই ওয়ান্ট টু বি এ ট্রু প্যাট্রিয়ট, আমি একজন সত্যিকারের দেশপ্রেমিক হতে চাই। এখানে ফুল স্টপ দেওয়া আছে, বিটা বড় হাতের হবে, তোমরা ঠিক করে নিও। বিকজ উইদাউট প্যাট্রিয়টিজম
প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক মানে যে দেশকে ভালোবাসে, আর প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম। কারণ উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয় টু ডু সামথিং, কোনো কিছু করা ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটি দেশের উন্নয়নের জন্যে। মানে একটি দেশের উন্নয়নের জন্যে দেশ উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। সেই জন্যে আই ওয়ান্ট টু বি এ ট্রু প্যাট্রিয়ট, আমি একজন সত্যিকারের প্যাট্রিয়ট হতে চাই। হ্যাঁ, কারণ বঙ্গবন্ধু তো প্যাট্রিয়ট ছিলেন বলেই তো তিনি দেশের জন্যে জীবন দিয়ে গেছেন, দেশের জন্যে সব কিছু করেছেন, তাই না? তাহলে হোয়াট আই উইল ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিজ, তাহলে এই গুণগুলো অর্জন করার জন্যে হোয়াট আই উইল ডু, আমি কি করব? তাহলে টু বি এ ট্রু প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক হওয়ার জন্য আই উইল লাভ পিপল, আমি মানুষকে অবশ্যই ভালোবাসবো। আই উইল মানে জোর দিয়ে বলা, আই শ্যাল হলে সাধারণ অর্থে আই উইল লাভ পিপল, আমি অবশ্যই মানুষকে ভালোবাসবো। অ্যান্ড ডু এবং করব অল দ্য অ্যাক্টিভিটিজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এবং করব সকল কাজকর্ম অ্যাক্টিভিটিস ফর দ্য ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের উন্নয়নের জন্য আমি সকল কাজকর্ম করব এবং আমি অবশ্যই দেশের মানুষকে ভালোবাসবো। 2 নম্বর কোয়ালিটি যেটা বঙ্গবন্ধু ছিল হেল্পফুল, হ্যাঁ গল্পে তো পড়েছই। তাহলে ইট ইজ ভেরি নিডেড টু বি এ হেল্পফুল পারসন, মানে একজন উপকারী মানুষ হওয়া, সাহায্যকারী মানুষ হওয়া খুবই দরকার। ইফ আই অ্যাম হেল্পফুল, যদি আমি উপকারী হই, সাহায্যকারী হই, এভরিওয়ান উইল ট্রাস্ট অ্যান্ড লাভ মি, ট্রাস্ট হচ্ছে বিশ্বাস করা, এভরিওয়ান উইল ট্রাস্ট, প্রত্যেকে আমাকে বিশ্বাস করবে, অ্যান্ড লাভ মি, হ্যাঁ বিশ্বাস না করলে তো ভালোবাসা যায় না। হ্যাঁ, তাহলে আই উইল স্ট্যান্ড বাই, তাহলে কী করে এই কোয়ালিটিটা অর্জন করবে? তাহলে আই উইল স্ট্যান্ড বাই, আমি দাঁড়াবো পাশে, পাশে মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের পাশে দাঁড়াবো, অ্যান্ড আদার পিপল এবং অন্যান্য মানুষের পাশে দাঁড়াবো, ইন টাইমস অফ দেয়ার নিড, তাদের প্রয়োজনের সময়ে। হ্যাঁ, তাহলেই তো তুমি এই কি করতে পারবে, তুমি এই কোয়ালিটি অর্জন করতে পারবে। আর কেন অর্জন করবে, কেন গুরুত্বপূর্ণ, এই জন্যেই। নাম্বার 3 ফ্রেন্ডলি, বন্ধুসুলভ বা বন্ধুত্বপূর্ণ। তাহলে বন্ধুত্বপূর্ণ, হোয়াই দিস কোয়ালিটিজ আর ইম্পর্টেন্ট, কেন বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার? ইট ইজ ভেরি মাচ নেসেসারি টু বিকাম ফ্রেন্ডলি, ইট ইজ ভেরি মাচ নেসেসারি মানে অপরিহার্য, মানে অবশ্যই দরকারি, এটা অবশ্যই খুবই দরকারি। টু বিকাম ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ হওয়া বা বন্ধুত্বপূর্ণ হওয়া। এ ফ্রেন্ডলি পারসন ক্যান মিক্স, একজন বন্ধুসুলভ মানুষ ক্যান মিক্স মানে মিশতে পারে, মিক্স হচ্ছে মিশতে পারে, ক্যান মিশতে পারে উইথ পিপল, মানুষদের সঙ্গে ইজিলি, সহজভাবে। হ্যাঁ, তুমি যদি বন্ধুত্বপূর্ণ না হও তাহলে তো কারোর সাথে মিশতে পারবে না। এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট এই কোয়ালিটিটা অর্জন করা। তারপরে কিভাবে এটা অর্জন করবে? টু বিকাম ফ্রেন্ডলি, বন্ধুসুলভ হতে, আই উইল লাভ অ্যান্ড কেয়ার এভরিওয়ান, আমি অবশ্যই ভালোবাসবো এবং যত্ন নেব এভরিওয়ান, প্রত্যেকের, অ্যান্ড হেল্প দেম এবং তাদেরকে সাহায্য করব, ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় আমি তাদেরকে সাহায্য করব। তাহলে তুমি ফ্রেন্ডলি হতে পারবে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ছিল আলোচনা বঙ্গবন্ধুর কোয়ালিটি নিয়ে, যেগুলো তুমি অর্জন করতে চাও। হ্যাঁ, কেন করতে চাও, কেন গুরুত্বপূর্ণ, কিভাবে করতে চাও। হ্যাঁ, হলো। এরপরে রয়েছে নিউ ওয়ার্ডস, নিকনেম, অ্যাকোয়ার অর্জন করা, নিকনেম ডাকনাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নিউ ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করি। নিকনেম হচ্ছে ডাকনাম, উপাধি বা উপনাম মানে একটা মানুষের ছোট নাম থাকে না, সেটা হচ্ছে নিকনেম। অ্যাকোয়ার অর্জন করা, উই ক্যান অ্যাকোয়ার নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি। ইনজাস্টিস অবিচার, অন্যায়। হ্যাঁ, ইনজাস্টিস, বঙ্গবন্ধু ইনজাস্টিস বা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। হ্যাঁ, এই গুণাবলী তোমাদেরও থাকতে হবে। কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, তাহলে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, কেম ফরওয়ার্ড এগিয়ে এসেছিল, এইভাবে বলতে পারো। স্যাংশন অনুমোদন দেওয়া বা বরাদ্দ দেওয়া। হ্যাঁ, তোমাদের স্কুলে একটা বড় বিল্ডিং প্রয়োজন হবে, তখন সরকার তোমাকে স্যাংশন দিবে, হ্যাঁ অনুমোদন দিবে। রেপুটেশন সুনাম বা সুখ্যাতি। লিবারেল উদার, সংস্কার মুক্ত, বঙ্গবন্ধু ওয়াজ এ ভেরি লিবারেল পারসন। হ্যাঁ, হারমোনি সম্প্রীতি, সাদৃশ্য মিল মানে সবার মধ্যে মিল, সাদৃশ্য মিল, মিলেমিশে থাকা, সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকা, হারমোনি সেটা।
টিম প্লেয়ার, দলের খেলোয়াড়। টিম হচ্ছে দল, প্লেয়ার হচ্ছে খেলোয়াড়, তাহলে টিম প্লেয়ার একসাথে হলে দলের খেলোয়াড়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই এক্সপিরিয়েন্সের লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আমি সবসময় বলি যে কোনো ওয়ার্ডের 3টা জিনিস তুমি সুন্দরভাবে জেনে নিবে: স্পেলিং, বানান, মিনিং, অর্থ, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফকোর্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হলো। আমি সবসময় বলি যে মুখস্থ নয়, বুঝে বুঝে পেয়ার ওয়ার্ক করবে, গ্রুপ ওয়ার্ক করবে। আর আমি যে সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করলাম, এগুলো পড়লে তোমার অনেক জ্ঞান হবে। এগুলো পড়বে, এগুলোর সাথে সাথে আরও অনেক কিছু এক্সট্রা করবে, তাহলেই তোমার জ্ঞান অনেক বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি নিয়ে এখানেই রাখছি, অ্যাক্টিভিটি সম্পর্কে এখানেই রাখছি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।